জনসমুদ্রেও প্রত্যেকটা মিটিংয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত আলহাজ শাহ আহমেদ সাইদ আহমদের সুস্থতা কামনা ও বৃহত্তর সুন্নি জোটের আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠনের সুক্রিয়া জ্ঞাপন উপলক্ষে রংপুর মহানগর সভাপতি হযরত শাহ সুফি আবরার আশরাফির সভাপতিত্বে 6 ডিসেম্বর রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহ্বানের সার্বিক সহযোগিতায় ও মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা মুহাম্মদ আতিকুল হক আনাস। আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মাওলানা আক্তার হোসেন, হযরত মাওলানা সাজ্জাদুর রহমান, আলহাজ মোহাম্মদ হাফিজার রহমান, আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী লুলু, হাফেজ মোহাম্মদ জিসান, হাফেজ রেজওয়ান আল কাদিরি, হাফেজ মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম, মুফতি মাওলানা জুনায়েদ হাবিব বরকাতি, হাফেজ মাওলানা আলহাজ আবু ইশা, আলহাজ মোহাম্মদ আলী আকবর বাদল ও কারি মোহাম্মদ সাইফুল ইসলাম। 37টার মতো দরবার রয়েছে। এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, কিন্তু তারা এক ছিল বিধায় রংপুরের জমিনের সুন্নি সম্মেলন বাংলাদেশের সেই যুগে সর্বশ্রেষ্ঠ সুন্নি সম্মেলন ছিল। কর্মপরিধি যাতে বৃদ্ধি হয় সেজন্য যে পরামর্শ করলে কর্মপরিধি বৃদ্ধি পাবে সেইভাবে যদি কাজ করার সুযোগ আমাদের হয় তাহলে অবশ্যই এর ফলাফল আমরা পাবো। রিসালাতের ব্যানারে যারা তারা পূর্ণাঙ্গ মুসলমান, আল্লাহ আপনাদের সকলকে এই নারায়ে রিসালাতের ধ্বনি আপনাদের এলাকায় প্রতিধ্বনি করার জন্য তৌফিক দান করুন। আমরা যদিও ভিন্ন ভিন্ন তরিকার লোক, তারপরেও প্রত্যেকটা দরবারের যিনি খাদেম তেনাদের মতানৈক্য আসতেই পারে, কারণ কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আমলেরও কম বেশি আছে, কথারও কম বেশি আছে। এটা হতে পারে, এটা যার তার তরিকা তার তার কাছেই মূল্যবান। সবার আগে শুরু হয়েছে তরিকত। সবার আগে শুরু হয়েছে কি, একটু কথা বলবেন? তরিকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, একটি সঠিক 72টি ভুল। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলাম। আমি বলেছিলাম কর্মী যত লাগে আমি সাপ্লাই দিব। আমার একটা টিম গঠন করেছিলাম প্রায় 1000 যুবকের এই রংপুরের জমিনে। আমরা মাঠে ময়দানে খড় বিছিয়েছি, আমার নিজের হাতে আমি খড় বিছিয়েছিলাম। সুন্নি ওনার ছেলে হয়ে গেছে মৌলভী জামাত ছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমি একাই সুন্নি হইলে হবে না, আমি আমার এক মা, এক স্ত্রী এবং আমার যত বাচ্চা আছে সমস্ত বাচ্চাকে আমি আমার মুর্শিদের হাতে বায়াত করিয়েছি।